আরো আছে। আমাদের প্রত্যেকটা টপে আছে, এই যে তুলবো না, আর যে কটা আছে কটা থাকুক ওগুলা। তাহলে এটার কেজি হবে কত জানেন? 300 হবে অথবা 250 টাকা হবে। আজ থেকেই ব্যাপারটা অনেক আগে কিনে আনছিলাম, তখন দরকার হয়নি, কিন্তু এখন প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম। আম্মুর এত কাজ ঘরের, এরপরও দেখেন আম্মু বাজারে যায় কি করছে, কতগুলা মাছ নিয়ে আসছে। এগুলা কখন কাটি শেষ করবে? এই মাছগুলো আসলে অনেক ভালো, সাগরের মাছ তো, আর দামও একদম সস্তা। তাই আমি আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসছি। তো এখন তো আমি বুঝতেছি যে আমার 12টা বাজবে, এগুলা কাটতে কাটতে আমার অবস্থা শেষ। কিন্তু তারপরে অনেক পছন্দের মাছ, এগুলো সবাই পছন্দ করে। দেখেন এখানে লইট্টা মাছ আছে, যে বড় বড় লইট্টা মাছ, এই যে লইট্টা মাছ আছে, তারপরে বড় বড় পোয়া মাছ আছে, চিংড়ি মাছ আছে, তারপরে আবার এই যে ফাইসা মাছ আছে। এই যে আমরা ফাইসা শুটকি খাই না, এই ফাইসা মাছ। 8-9 ধরনের হ্যাঁ, মাছ একসাথে। অনেক রকমের মাছ আছে, এই জন্য আমার এই মাছটা অনেক পছন্দ। কিন্তু দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা কেজি। এটাই তো, এত ভালো ভালো মাছ। আর যদি একদম বাসা বাসা যদি এরকম ধরেন বিক্রি করতেছে, বাসা বাসা পোয়া মাছগুলো এভাবে বিক্রি করতেছে, তাহলে এটার কেজি হবে কত জানেন? 300 হবে অথবা 250 টাকা হবে কেজি, এরকম বাসা বাসা বিক্রি করলে। তো এই জন্য এর সাথে আমি সেনাগুলা নিয়ে আসলে আর এত দাম হয় না। সহজে কিন্তু পাওয়াও যায় না এটা। হ্যাঁ, আর এই যে রান্নাঘরেই একটা গ্যাপ জায়গা ছিল, ওটাতে আম্মু এই কাঠটা বসিয়ে এখানে পেপার লাগিয়ে দিয়েছে। দারাজ থেকেই ব্যাপারটা অনেক আগে কিনে আনছিলাম, তখন দরকার হয়নি, কিন্তু এখন প্রয়োজন মানে কাজে লেগে গেছে। আর এদিকে প্লেট বাসনে ঝুড়িটাও রেখে দিয়েছে। এখন রান্নাঘরটা অনেক সুন্দর লাগছে, কিছুটা এই রকম। এখন এখানে আম্মু কাটাকাটি আর রুটি বেলতে পারে। আধা ঘন্টা, না সরি, 1 ঘন্টা 30 মিনিট লাগছে আম্মু সবগুলা মাছ কেটে শেষ করতে। এখানেও কয়েকটা মাছ আছে। এত পরিশ্রম হয়েছে কি বলবো আসলে। খাইতে কিন্তু মজা, কিন্তু অনেক পরিশ্রম হয়। তো আমি একটু সবগুলো মাছটা একটু কেটে ফেলছি। আর এগুলো হচ্ছে সব হচ্ছে পোয়া মাছ, আর সাথে ওই যে সুরমা মাছও আছে কয়টা, তারপরে চান্দা মাছ আছে। তো সব মিলে এখানে এই কয়েক রকমের মাছ আছে। যে চান্দা মাছ আছে, চান্দা মাছগুলো খুব একটু একটু ওদের ছোট ছোট চান্দা মাছ, কি চিকচিক করে দেখছেন, কত সুন্দর, ওরা অন্য শাড়ি পরি আছে। তো এই চান্দা মাছগুলো। আর এখানে আছে এই যে, এগুলা কি মাছ জানেন? এগুলা হচ্ছে হালুয়া মাছ, আলুয়া মাছ, আলুয়া। মানে আমি আসলে ঠিক মতো এর নামটা বলতে পারি না। এই চিংড়ি মাছটা কিন্তু আমার অনেক পছন্দের, এই যে এগুলা। তো এই পছন্দের চিংড়ি মাছটা কয়টা পাইছি, এক তরকারি হবে সুন্দর মতো। আর এখানে আছে এই যে, আমি এখন এগুলোকে রেখে দেবো, কারণ এগুলো এখন রান্না করব না, কিছু একটার সাথে দিয়ে রান্না করতে পারবো। আম্মু আরো বেশি যদি কিনতো তাহলে আরো বেশি চিংড়ি মাছ পেতো। হ্যাঁ, আমার তো এখন ভাবতেছি তো ভুল করছি, যদি আমি আরো কয়েক কেজি কিনতাম ভালোই হইতো। এখন যে চিংড়ি মাছগুলো দেখাইলো, এগুলা কেজি হচ্ছে 450 টাকা, 400 টাকা করে। হ্যাঁ, আর এই তো এখানে লোট্টা মাছ আছে, তারপরে আলুয়া মাছ আছে। তো এই মাছগুলো কিন্তু একদম লোট্টা মাছের মতো একদম নরম হয়। হ্যাঁ, এগুলা একদমই মানে কোনো কিছু দিয়ে রান্না করার মতো না, এগুলো শুধু ভুনা করে খাইতে হয়। এই জন্য আমি এগুলোকে আলাদা করছি। অনেকেই ভাবে যে এই লইট্টা মাছ, এই মাছটাই বোধ হয় আমরা যে ফাইসা মাছের শুটকি খাই, ওই শুটকিটা। আসলে কিন্তু এটা হচ্ছে আলুয়া মাছ, আর এটা হচ্ছে ফাইসা মাছ, আর এটারই শুটকি হয়, এই মাছটা শুটকি হয়। এগুলোকে আম্মু ভালোভাবে ধুয়ে এখন এখানে রেখে দিয়েছে থালিতে, তারপর ভাগ ভাগ করে পলিথিনে রেখে দিবে। আম্মু সব সময় মাছ বাটিতে করে রাখে, কিন্তু আম্মুর মাছের একটা বাটিও খুঁজে পাচ্ছিল না। অনেক কষ্টে এই ছোট মিনি বাটিটাই খুঁজে বের করতে। ঘর বদলের সাথে কোথায় রাখছি এখন কিছুই খুঁজে পাই না। আম্মু মাছের সাথে আবার কলমি শাকও রান্না করবে, কারণ কলমি শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য এগুলাও ধুয়ে নিচ্ছে। আর ইদানিং না একটু শাক খেতে খুবই ইচ্ছে করে, ভালো লাগে খেতে। তো কালকেও কিন্তু আমরা লাল শাক খাইছি, আজকে আমরা কলমি শাক খাবো। কলমি শাকটা ভাজিটাই বেশি মজা লাগে।
আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াহুড়া করতেছি। কারণ আমরা যে টাইমে ভাত খাই তার থেকেও আর কি মানে টাইম ওভার হয়ে চলে গেছে। কিন্তু আমার এখনো গোসলও হয় নাই, আর এদিকে শাকটাও রান্না হয় নাই। ভাবছিলাম শাকভাজিটা করবো না, দেরি হয়ে যাচ্ছে যাতে, পরে আবার ভাবলাম না শাকভাজি ছাড়া তো আমার ভাতই ভালো লাগবে না খেতে, এই জন্য কষ্ট হলো তো করে নি। মাছটাও তাড়াতাড়ি করে আম্মু বসিয়ে দিয়েছে, দেরি হয়ে গেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ইনশাল্লাহ এর পরের বার যখন আবার রান্না করবে তখন শেয়ার করব কিভাবে আম্মু এই মিক্সার মাছটা রান্না করে। না আম্মু? হ্যাঁ, এই মাছটা কিন্তু খেতে অনেক মজা, কারণ অনেক রকমের মাছ একসাথে রান্না করলে ভীষণ মজা হয় খেতে। আর এটা একমাত্র চট্টগ্রামে বেশি পাওয়া যায়। আম্মুর এদিকে শাকটা অলমোস্ট শেষ হয়ে গেছে, মানে তৈরি। আর এদিকে মাছও রেডি। আর বৃষ্টিও আসতেছে, মনে হয় আজকে অনেক বৃষ্টি আসবে। যত কষ্টই করি না কেন এখন আর গায়ে লাগবে না, কারণ আজকে পছন্দের রান্নাগুলো করছি। ওই বাসা থেকে 2টা বেল নিয়ে আসছি, এখন বেলগুলা নষ্ট হয়ে যাচ্ছে শরবত বানানোর জন্য। আমরা তো ভাবছিলাম নষ্ট হয়েও গেছে মনে হয়। হ্যাঁ, একটা এখনো মানে ভালোই আছে, আর আরেকটাও ভালো আছে, এই যে পাকে গেছে। তো এখন তো পাকে গেছে, এখন আর রাখা যাবে না, এই জন্য শরবতটা বানিয়ে ফেলছি। আমার এই বাসাতে আমার মানে প্লেট বাসন টাসন সব এখনো পুরোপুরি বের করতে পারি নাই, তো কোনো কিছু খুঁজে পাই না। আর এখানে ক্রিম বন আছে, ক্রিম বনই আজকে আমাদের বিকালের নাস্তা। আজকে মাছ টাছ কেটে আম্মুর অবস্থা খারাপ, এই জন্য আম্মু এগুলা দিয়ে আমাদেরকে নাস্তা দিচ্ছে। বেলটাও নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, তো ওটাও বানাইতো না, কিন্তু অনেকটাই হয়েছে, একটা বেলের শরবত অনেকগুলা হয়েছে। বাকি যে একটা আছে ওটা ভাবলাম যে ফ্রোজেন করে রাখবো যাতে সারা বছর খেতে পারি, এই জন্য ওটাকে আরো ভালোভাবে পাকতে দিচ্ছি। বেলটা অনেক মিষ্টি, তাই বেশি চিনি মিশাতে হবে না, অল্প একটু চিনি দিলেই হবে। ভাই আপনার কাঁধে বালিশকে কি কি করেন আপনি? বালিশ, বালিশ কাঁধে আপনি কি করেন? একটু বলবেন বালিশ কাঁধে কি করেন? কিছু কি বিক্রি করতে চাচ্ছেন ভাই? না, যে গরম পড়ছে, হ্যাঁ, আমাদের এই বাসায় তো খুব কমই গরম পড়ে, আগের হ্যাঁ। বাসায় একদম মানে গরম। গরম গরম যখন অল্প অল্প তখন আমাদের কাছে বেশি লাগতো না, আগের মাসে গরম এত বেশি পড়ছে। গাছ ছিল না যে, আসলে গাছ পাকা বেল, মানে গাছের কোনো ইয়া নাই, মানে ওষুধ কিছু দেওয়া হয় না, মেডিসিন দেওয়া হয় না, জানার শর্তে এই বেল কিভাবে নষ্ট করি বলেন। এই জন্য আসলে আমার কিন্তু একদম কাজ করতে ইচ্ছা করতেছে না, তারপরে করতেছি, কারণ জানার শর্তে এমন একটা জিনিস নষ্ট করা ঠিক না। তো এখন সবাইকে এক গ্লাস বেলের শরবত, আর সাথে একটা একটা ক্রিম বন। ক্রিম বন গুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, দেখেন কত ক্রিম ভিতরে। আগে তো আরো বেশি দিত, হ্যাঁ, এখন কমিয়ে দিয়েছে। আগে যখন দিত তখন এভাবে থাকতো, মানে ক্রিমের উঁচা হয়ে এভাবে থাকতো, আর এখন কমাই দিচ্ছে। তো আমরা কি করতাম, এই অংশটা ছিঁড়ে তারপর ক্রিম লাগে, এই অংশটা ছিঁড়ে ক্রিম লাগে খেতাম। আর ঘরে পাউরুটি থাকলে এখান থেকে ক্রিম লাগাই লাগে পাউরুটিও খাইতাম।
এখন তো কমই দেয়। হ্যাঁ, বাটি বুটি খুঁজে পাচ্ছি না, কারণ সবকিছু হারাই গেছে। তো বাসা পাতানোর সাথে সাথে সবকিছু হারাই গেছে। এখন কোন রকম একটা স্টিলের বাটি পাইছি, তো এটার ভিতরে এখন আমি তাসিমকে টিফিন দিচ্ছি। মানে ওর স্কুল শুরু হয়ে গেছে আরো আগেই, কিন্তু আমি যাইতে পারি না এতদিন। তো এখন ভাবছি না, আর তো এইভাবে বসে থাকা যায় না, তো ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। এই তো আলু ভাজি আর পরোটা বানিয়ে দিলাম, নাও টিফিন। তাই আমি ঠান্ডার পদ্ধতি কি করছি দেখছেন, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি ওটা খেয়ে যেতে পারে। ওরা দোনো ভাই আজকে বের হয়ে যাবে, তো ইনশাল্লাহ আল্লাহ যেন ঠিকঠাক মতো পোষায়, এই দোয়াই করি। নাও কফিটা খাই না। আজকে আম্মু ঢেঁড়স রান্না করবে, আর আম্মু এই যে ঢেঁড়সটা যেভাবে রান্না করে না, এটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা তো সবসময় ঢেঁড়স ভাজি খান, অথবা ঢেঁড়স দিয়ে অন্য কিছু ভাবে রান্না ভর্তা খান, ঢেঁড়স ভর্তা। কিন্তু আম্মুর এই ঢেঁড়স ভুনাটা কিন্তু অনেক ভালো হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আম্মু কেমনে ঢেঁড়স ভুনাটা করে। একটু অন্যরকম হয়, খেতেও মজা লাগে। কিন্তু ছোট ছোট এখন যে কচি কচি ঢেঁড়স গুলা পাওয়া যায়, ওগুলা দিয়ে বেশি ভালো হয়। এখন ভালো করে একটু ধুয়ে নেব। ঢেঁড়স তো ধোয়া মানে কুটার আগে ধুয়ে নিতে হয় ভালো করে, আর কাটার পরে আর ধোয়া যায় না। কালকে যে বাজারে গেছিলাম তখন নিয়ে আসছি এই ঢেঁড়স গুলাকে, দেখি পছন্দ হয়ে গিয়েছিল। আম্মু তো খেয়াল করে নাই, আমি তারপরে আমি বলছি আম্মু দেখো কি সুন্দর ছোট ছোট ঢেঁড়স, তারপরে আম্মু কিনে নিছে। এই টমেটো দিয়ে ঢেঁড়স ভাজিটা কিন্তু ভীষণ মজা হয় খেতে, তো আজকে সেভাবেই করব। আর ঢেঁড়স কিন্তু আমার ছেলেরা একদমই খেতে চায় না, কিন্তু আমি আর তিশা এরকম, ওরা না খেলেও চলবে, এরকম 1 কেজি ঢেঁড়স আমরা দুজনেই সাবার করে দিতে পারি। ঢেঁড়সের সিজন আসলে বেশি বেশি ঢেঁড়স খাবেন, কারণ এটা শরীরের জন্য অনেক ভালো, হ্যাঁ, অনেক মানে রোগীর ওষুধ এটা। একটু পিছলা লাগে কিন্তু স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, পিস্তা জিনিসই তো মানে সবচেয়ে বেশি ভালো শরীরের জন্য। এখানে আমাদের অনেকগুলো আদামকুটি হয়ে আছে, তা আম্মু আবার আজকে আদামকুটির অনেক দরকার, তো এখান থেকে নিয়ে নিবে কয়েকটা পাতা। বাবা যায়, আমি কখনো ভাবি নাই নিজে আদামকুটি গাছ লাগাইয়া তারপর আমরা খামো। একবার শুধু তিশা আদামকুটি লাগাইছিল বুঝছেন, তো তখন থেকেই একটু একটু করে সব সময় হয়, মানে ওই গোড়াটা রয়ে গেছে, তো ওইটা থেকে সব সময় হয়। মাশাআল্লাহ, আমি এতটুকু পাবো এটাও ভাবি নাই। এখন অনেকগুলো আছে তিশা, হ্যাঁ, বসে তুলতেছি তো আমার শখের বাগান থেকে। ওই জগের ভিতরেও আছে দেখো 2-3টা। ওরে আল্লাহ, এখানেও হয়েছে। আমি কিন্তু একটা গোড়া সহ তুলতেছি না বুঝছো, আমি শুধু একটু করে পাতাটা ভেঙে ভেঙে নিচ্ছি আর কি। আর এটা হচ্ছে এই যে আমাদের একটা গাছ দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের নয়নতারা গাছ। এই নয়নতারা গাছটা না আমাদের অনেক প্রিয়, ওখানে বড় বড় ছিল, ফায়দা দিতেছিল, কিন্তু আনি নাই, কারণ রাখবো কোথায়, এই জন্য আনতে পারি নাই। তাই একটা চারা অন্তত নিয়ে আসছি, যে চারাটা যদি বড় হয় তাহলে আমাদের একটা বড় নয়নতারা গাছ হবে। আরো আছে, তো এই তো এই কটা তুলছি আমি, আরো আছে। তা আমাদের প্রত্যেকটা টপে আছে। এই যে এখানে দেখো তো, যে এই যে এখানে এই যে স্নেক প্লান্ট, এটা আমাদের অনেক প্রিয় একটা গাছ। এটা মাত্র অল্প কয়টা ছিল, এখন কত বড় ঝাঁকড়া হয়েছে। এই যে এটার পাশ দিয়ে উঠতেছে, এই যে এটার পাশ দিয়ে উঠতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে যে ছোট্ট একটা জায়গার মধ্যে যে আমরা এই সুন্দর একটা মানে একটা শাক আমরা পাইতেছি, এত উপকারী একটা শাক পাইতেছি, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, আল্লাহ দিছে। এই তো অনেকগুলো হয়েছে, তো আর তুলবো না, আর যে কটা আছে কটা থাকুক, ওগুলো আবার এরকম বড় বড় হবে।
আঙ্কুর ফল সুন্দর আঙ্কুর। এটা হচ্ছে সাদা মাইরা, চট্টগ্রামে বড় বড় গিল হয়েছে বাবা। এটা হচ্ছে আমার শহীদ ভাইয়ের ক্ষেতের ডাঙ্গা শাক। চিটিংয়ে বাসা ডাঙ্গা না কয় ডান্ডা, ও ডান্ডা শাক লইলাম। কি সুন্দর বোম্বাই মরিচ, এই যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ, এই যে বোম্বাই মরিচ। দুয়া চারিয়া খাইতে খাইতে খবরও যাব। মাশাআল্লাহ, আর লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বোম্বাই মরিচ। আমরা এগুলো অনেক পছন্দ করি। অনেকগুলা বেম্বি নিয়ে আসছে, অনেকগুলা। এগুলো আমরা একটা মানে ইয়ে আছে, আচার আছে না, ওই আচারটা বানাবো, কারণ বেলুম্বির আচার খাইতে অনেক মজা হয়। অনেক নরম শাকগুলো, অনেক নরম। তো যে ভাইয়া কষ্ট করে লাগাইছে, ক্ষেত করছে, তারে অসংখ্য ধন্যবাদ। একদম নরম, এরকম কিন্তু বাজারে পাওয়া যায় না। বাজারে গুলো এতটা মানে নরম হয় না, আর এতটা তরতাজাও হয় না। হ্যাঁ, আমাদের ওই যে তিশা আব্বু বলতেছে আমাদের চাঁদপুরের বাসা নাকি এগুলোর মাইরা বলে। আচ্ছা, এগুলো মাইরা নাম কে দিছে? অদ্ভুত একটা নাম। এগুলোকে মাইরা বলে। তো আমাদের এখানে এখানে চট্টগ্রামের ডেঙ্গা বলে, ডেঙ্গা।